বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম চলচ্চিত্র সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদের ৪ দশক পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে প্রামাণ্যচিত্র মনসুর রেভুলেশন দ্য প্রাইস অব ফ্রিডম প্রদর্শন করা হয়। এই প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের ত্যাগ ও বীরত্ব তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি শুধুমাত্র ছাত্রদের নয়, সকল শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের বর্ণনা করে। তা আমরা বুঝতে পারি না যে ওরা আসলে মেরে ফেলার জন্য গুলি করবে। ফার্স্টে আমার ফ্রেন্ডের গুলি লাগে, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে আলামী। ও পেটে লাগে, ও যখন পড়ে যায় তখন ওকে যখন ধরতে যাই তখন আমার পায়ে লাগে, তারপর আমিও পড়ে যাই। আমার বন্ধুটার সাথে আমার প্রায় 15-16 বছরের ফ্রেন্ডশিপ। আমার বন্ধুটার আমি লাস্টও দেখতে পাইনি। ওর সাথে সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি, চোখের সামনে দেখছি বন্ধুটা মারা গেছে। আসলে বন্ধু হারানোর যে বেদনাটা, এটা আসলে যার বন্ধু খুব কাছের বন্ধু হারাইছে সে আসলে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবে। প্রদর্শনীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক মাসুদ ইমরান মান্নু, সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং মনসুর রেভুলেশনের পরিচালক আবিদ সরকার সোহাগ। জুলাই তৈরি হয়েছে আরেকটা সময়ের প্রয়োজনে, এবং যারা যারা গিয়েছিলেন তারা প্রত্যেকের এক একজনের উদ্দেশ্য এক এক রকম ছিল। আমিও গিয়েছিলাম, আমারও একটা উদ্দেশ্য ছিল, আমাদের সবার উদ্দেশ্য ছিল। সকল উদ্দেশ্যগুলো একটা জায়গায় একটা বিন্দুতে মিলিত হয়েছিল বলেই আমরা একটা বড় প্রতিরোধ তৈরি করেছি। তারা রাষ্ট্রের কাছ থেকে বুঝতেছেন জানমালের নিরাপত্তা চায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, 5ই অগাস্টে যে ঘোষণাপত্র পাঠ করা হলো, সেখান থেকে অদ্ভুতভাবে কি হলো জানেন, সাধারণ মানুষের যে কামনার জায়গা, সেই কামনার জায়গায় কি হয়ে গেল, উধাও হয়ে গেল। একজন সব পারে না, সবাই মিলে একজনকে সার্বজনীন করে তুলতে পারে। জাহাঙ্গীরনগরের এই চেষ্টাটা অব্যাহত থাক। আমার শত ভুলের মধ্যেও আমার শক্তির জায়গা হচ্ছে জাহাঙ্গীরনগরের এই বৈচিত্র্য, জাহাঙ্গীরনগরের এই সকলে মিলে আমরা পরিবারের মতো থাকার যে বৈশিষ্ট্য, সেটা। প্রদর্শনী শেষে জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান নূরে তামিন স্রোত এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন আফজাল হোসেন।